বন্ধুরা একদিন এই মহিলাটি দেখতে পায় তার ছেলের সমস্ত বডিগার্ড তার ছেলের আশেপাশে নাই। তারপর সে তার ছেলেকে অজ্ঞান করে একটি বড় চাদর দিয়ে ঢেকে দেয় যাতে কেউ দেখতে না পায়, কারণ তার গন্তব্য ছিল তার ছেলেকে নিয়ে সোজা বিয়ে দিয়ে দিবে। তারপর ছেলেকে ওইখানে নিয়ে যেয়ে তার হাত পা বেঁধে সাজাতে থাকে, কারণ তার ভয় ছিল তার ছেলের জন্য কোথাও ভেঙে না যায়। তখনই ছেলেটি জিজ্ঞেস করে, মা তুমি আমার সঙ্গে এটা কি করছো? মা বলে, আমি তোর জন্য একটি মেয়ে দেখেছি আর আজকেই তোর বিয়ে। এটা বলে ছেলেটির মাথায় একটি বানি ব্যান্ড পরিয়ে দেয়। তারপর তার মা তাকে লাল কাপড় দিয়ে ঢেকে দেয় এবং টয়লেটে ঠেলে মেয়ের দিকে এগোতে থাকে। আর তখনই ছেলেটির মা মেয়েটিকে দেখে অনেক উৎসাহিত হয়ে পড়ে এবং টয়লেটে ছেড়ে দেয়। তার মনেই ছিল না তার ছেলে অসুস্থ। ছেলেটি বুঝতেই পারে না তার সঙ্গে কি হচ্ছে। টয়লেটে ঢালান দিয়ে চলতে চলতে মানুষের ভিড়ে চলে যায়। তখনই মেয়েটি জাদু করে হুইল চেয়ারের সামনে চলে যায় এবং হুইল চেয়ারটি ঠেকিয়ে দেয়। লোকজন তার জাদু দেখে সবাই থেকে জিজ্ঞেস করতে থাকে, তোমার কি বিয়ে হয়েছে? না হয়ে থাকলে ভালো একটি ছেলের সন্ধান দিতে পারি। মেয়েটি কিছুই বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে এবং সে তো এটাও জানে না তার সঙ্গে কার বিয়ে হতে চলেছে। তখনই ছেলেটির মা হাত উঁচু করে ইশারা করে, আর তখনই মেয়েটি দেখে বুঝতে পারে এটাই তার শাশুড়ি। ছেলের মা তার ছেলেকে মেয়েটির হাতে তুলে দেয় এবং মেয়েটি যখন কাপড় সরায় তখন দেখে তো একদমই অবাক হয়ে যায়। মেয়েটি এটা দেখে বলে, আমি এই বিয়েটি করবো না। কিন্তু তখনই ছেলের মা মেয়েটিকে বলে, তুমি যদি এই বিয়েটি করো তাহলে তুমি প্রতি মাসে $5 মিলিয়ন পাবে। আর এটি শুনে মেয়েটা দ্রুত রাজি হয়ে যায়। ছেলেটির মা তার ছেলেকে মেয়েটির হাতে তুলে দেয় এবং ওখান থেকে চলে যায়। রাস্তার মধ্যে হঠাৎ অনেক বৃষ্টি হতে শুরু করে। তখনই মেয়েটি জাদু করে তাদের দুজনের জন্য ছাতি বের করে। ছেলেটি বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না, আমি অনেক অসুস্থ, আর তাছাড়া আমি বেশি দিন বাঁচবো না। তখন মেয়েটি বলে, তুমি যদি চাও আমি জাদু করে তোমার সমস্ত রোগ সেরে দিতে পারি। এরপর পার্ট 2 এর জন্য কমেন্ট করো।